ভারতের টেস্ট টিমের প্রথম একাদশে থাকার সেভাবে খুব একটা সুযোগ হয় না ধ্রুব জুরেলের। তার মূল কারণটাই হচ্ছে ঋষভ পান্ত ভালো ফর্মে থাকুন কিংবা না থাকুন, ভারতের টিম ম্যানেজমেন্টের ঋষভ পান্তের উপর এতটাই বেশি পরিমাণে ভরসা, তার উপর এত বেশি পরিমাণে অগাধ বিশ্বাস, যে কারণে ঋষভ পান্তকেই বেশিরভাগ সময় বা প্রায় সব সময় মানে টেস্ট টিমে অন্তত প্রথম একাদশের সুযোগ তাকে দিয়ে থাকে। সেই কারণে রিজার্ভ কিপার হিসেবে যারা থাকে স্কোয়াডে তাদেরকে মূলত ওই ডাগ আউটে বসেই কাটাতে হয়, আর ধ্রুব জুরেলও এক্ষেত্রে তার ব্যতিক্রম নন। তো ধ্রুব জুরেল এর আগে কিন্তু শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন অনেক দিন আগে, সেই অস্ট্রেলিয়া সফরে ওই পার্থ টেস্টে। তারপরেও সেখানে কিন্তু তিনি উইকেট কিপার ব্যাটার হিসেবে নন, স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলেছিলেন, কারণ তার আগে তিনি যথেষ্ট ভালো ব্যাটিং ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। সেই কারণেই এক প্রকার বাধ্য হয়ে তাকে ভারতের টিম ম্যানেজমেন্ট একাদশে রেখেছিল, কিন্তু সেখানে ব্যাট হাতে তিনি নিজের কার্যকারিতা প্রমাণ করতে যেহেতু ব্যর্থ হয়েছিলেন, তারপরে অটোমেটিক্যালি তিনি একাদশ থেকে বাদ পড়ে গেছিলেন। তারপর আবারও বলতে গেলে এই দীর্ঘদিন পর এই ইংল্যান্ডের এগেনস্টে এই ওভাল টেস্টে ভারতের প্রথম একাদশে থাকার সুযোগটা হলো এই ধ্রুব জুরেলের। এইখানে মূলত তিনি এই ঋষভ পান্ত চোট পেয়ে ছিটকে গেছিলেন বলেই ভারতের এই ফার্স্ট 11-এ এসেছিলেন, কিন্তু এই মানে ম্যাচের তিনি খেলার সুযোগ পেয়েও নিজের নামের প্রতি কি সেই মানে আপ টু দ্য মার্ক পর্যায়ের সুবিচারটা করতে পারলেন। মানে উইকেট কিপিংটা না হয় আমি ছেড়ে দিলাম, উইকেট কিপিং মানে তার ঠিকঠাকই হয় আমি বলবো, কিন্তু ব্যাটার হিসেবে মানে যে পার্টিকুলার জায়গাটাই আর কি ঋষভ পান্তের কাছে সবসময় মার খেয়ে যান ধ্রুব জুরেল, ওই ঋষভ পান্তের মধ্যে যেহেতু ওই এক্স ফ্যাক্টর রয়েছে, তিনি দ্রুত গতিতে ঝোড়ো গতিতে একবারে বিদ্যুৎ গতিতে রান তুলে প্রতিপক্ষের উপর চড়াও হয়ে যেভাবে ম্যাচের রং একার হাতেই ওলট পালট করে দিতে পারেন, এই পার্টিকুলার জায়গাতেই তো ধ্রুব জুরেল কিংবা অন্যান্য কিপাররা ঋষভ পান্তের কাছে মার খেয়ে যান ওই এক্স ফ্যাক্টরের জন্য। তো সেখানে ধ্রুব জুরেল প্রথম ইনিংসে মানে ভালো একটা স্টার্ট পেয়ে গেছিলেন, 19 রান করেও ফেলেছিলেন, দুইটা চমৎকার বাউন্ডারি মেরে নিজের পজিটিভ ব্যাটিং ফর্মে থাকার ইঙ্গিত দিয়েও দিয়েছিলেন। মানে তার আর করুণ নায়ারের ওই পার্টনারশিপটার উপর ভর করে ভারত 150 রানের গন্ডিও টপকে গেছিল, তাদের মধ্যে 30 রানের জুটিও গড়ে উঠেছিল, কিন্তু মানে বড় ইনিংস খেলার আশা জাগিয়েও ধ্রুব জুরেল কিন্তু ফার্স্ট ইনিংসে নিজের উইকেটটা খুঁয়ে এসেছিলেন মাত্র 19 রানের ভেতরেই। একটা এক্সট্রা বিট অফ বাউন্সার ডেলিভারিতে তিনি একটু লেট কাট খেলতে গেছিলেন, বা বলতে গেলে ওই মানে স্কোয়ার অফ দ্য উইকেট দিয়ে আর কি শটটা নেগোশিয়েট করতে গিয়ে ওই আউটসাইডে যে শিকার হয় স্লিপ কর্নারে ক্যাচ দিয়ে এসেছিলেন। তো আনফর্চুনেটলি সেখানে তিনি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। তারপরেও না হয় মেনে নিলাম প্রথম ইনিংসে ওই পার্টিকুলার কন্ডিশনটা ব্যাটারদের জন্য খুব একটা অনুকূলে ছিল না, সব ব্যাটাররাই রীতিমতো স্ট্রাগল করেছিলেন, সেটা না হয় মেনে নিলাম, ধ্রুব জুরেলের জন্য না হয় একই কথাই প্রযোজ্য। কিন্তু সেকেন্ড ইনিংসে এখানে তো আর কন্ডিশনটা অতটা মানে প্রতিকূলে ছিল না, এখানে তো ব্যাটারদের জন্য তুলনামূলক অনেকটাই বেটার কন্ডিশন ছিল। তো এখানেও কিন্তু ধ্রুব জুরেল নিজের ইনিংসটাকে বেশ ভালো মতো স্টার্ট করে ফেলেছিলেন, ভালো পজিটিভ মানে টাচে থাকার ইঙ্গিত দিচ্ছিলেন। তখন রবীন্দ্র জাডেজার সাথে ধ্রুব জুরেলের একটা 50 রানের পার্টনারশিপও গড়ে উঠেছিল, মানে জাডেজা তখন কিন্তু খুব একটা ভালো শেপে ছিলেন না, সেই কারণে তিনি বেশি বেশি করে স্ট্রাইকটা ধ্রুব জুরেলকেই দিচ্ছিলেন, মানে যাতে ধ্রুব জুরেল ওই ফেসটা কাটিয়ে দিতে পারেন। আর ধ্রুব জুরেল কিন্তু সেই সুযোগটা বেশ ভালো মতো কাজে লাগিয়ে তিনি চমৎকার কিছু শটস নেগোশিয়েট করেছেন, আউটসাইড দিয়ে অফস্টাম্প ডেলিভারিগুলোকে তিনি যেভাবে কাট শটে বাউন্ডারি মেরেছেন পেসারদেরকে বা স্পিনারদেরকে, অসাধারণ ছিল শটগুলো দেখার মতো। ওভার পিচ ডেলিভারিগুলোকে যেভাবে আর কি কভার ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ করেছেন, স্কোয়ার ড্রাইভ করেছেন, মানে তিনি যে যথেষ্ট ভালো শেপে বা ভালো টাচে ছিলেন সেটা কিন্তু তার ওই প্রত্যেকটা শটের মাধ্যমে বা প্রত্যেকটা রিদিমে তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন। এরপর মানে লেগ সাইডেও যে তিনি শট খেলতে পারদর্শী, মানে সেখানটাও তিনি বুঝিয়ে দিচ্ছিলেন। মানে শর্ট পিচ ডেলিভারিটাকে দেখলাম তিনি মানে চমৎকার পুল শটে ওই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন, এরপর একটা চমৎকার ফ্লিক করে তিনি মিড উইকেট দিয়ে বাউন্ডারি হয়তো পাননি, কিন্তু মানে ওই পার্টিকুলার শটটার মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি উইকেটের চারপাশে বেশ সাবলীল ভঙ্গিতেই শটস খেলতে পারেন, ইভেন ইংল্যান্ডের এই সুইঙ্গিং কন্ডিশনেও। আর তার থেকেও বড় কথা, তিনি শুধু বাউন্ডারি মারার দিকেই নজর দিচ্ছিলেন না, তিনি কিন্তু স্ট্রাইক রোটেশনটাও খুব ভালো মতো করছিলেন, যে কারণে তিনি কিন্তু একটা হেলদি স্ট্রাইক রেট মেনটেন করেই ব্যাটিং করছিলেন। কিন্তু যখন মনে হচ্ছিল যে ধ্রুব জুরেল যাক এদিন কিছু না হলেও অন্তত একটা হাফ সেঞ্চুরির ইনিংস খেলে ভারতকে আর কি কিছুটা অন্তত ভদ্রস্থ অবস্থানে পৌঁছে দিতে পারবেন, ঠিক তখনই ওই জেমি ওভারটন, যিনি একেবারেই আর কি বল হাতে নির্বিষ ছিলেন এদিন, তারই একটা ওই সামনের দিকে লেংথের ডেলিভারিতে মানে একটু বলটা লেট সুইং হয়ে বাইরের দিকে যাচ্ছিল, আর ওই পার্টিকুলার বলটাকে ডিফেন্ড করতে গিয়ে ধ্রুব জুরেল ওই রং লাইনে খেলে ফেললেন, বলের লাইনটা মিস করে ব্যাক প্যাডে গিয়ে তার আঘাত করলো, আর আম্পায়ারেরও আঙুল তুলতে কোনো রকম মানে তিনি দ্বিধাবোধ করলেন না, রিভিউতে পাঠিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি, খালি চোখেই দেখে বোঝা যাচ্ছিল যে তিনি ওই জায়গায় পুরোপুরি আউটের শিকার হয়ে গেছেন। তো ধ্রুব জুরেল আবারও একটা ভালো পজিটিভ স্টার্ট পেয়েও এই সেকেন্ড ইনিংসও তিনি নিজের ব্যক্তিগত ইনিংসটাকে বড় করতে পারলেন না, মাত্র 34 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। তো এখানেই আমি বলছি ঋষভ পান্তের অনুপস্থিতিতে এই ওভাল টেস্টে ধ্রুব জুরেল নিজেকে প্রমাণ করার এত ভালো একটা সুযোগ পেলেন, এত ভালো একটা গোল্ডেন অপরচুনিটি পেলেন। এই দুইটা ইনিংসের মধ্যে তিনি একটা ইনিংসে যদি অন্তত একটা বড় নক খেলে দিয়ে আসতে পারতেন, কিংবা একটা কার্যকরী ইনিংসও যদি তিনি খেলে দিয়ে আসতে পারতেন, যে পার্টিকুলার ইনিংসটা ভারতকে বিপদ থেকে চরমভাবে উদ্ধার করবে, এরকম একটা নকও যদি তিনি ডেলিভার করে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের কাছে একটু যদি মানে সুনজরে পড়তে পারতেন, তাহলে আমি স্টিল বিশ্বাস করছি এরপর ভারত যে প্রতিপক্ষের বিরুদ্ধে যে টেস্ট সিরিজেই খেলুন না কেন, মানে সেখানে কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট ধ্রুব জুরেলকে প্রথম একাদশে রাখার ব্যাপারে অন্তত 2 থেকে 5 বার ভেবে দেখতেই দেখতো।
কিন্তু ধ্রুব জুরেল তো এখানে এত ভালো সুযোগ বা অপরচুনিটিটা পেয়েও সেটাকে কাজে লাগাতে পারলেন না। নিজের যদি তিনি ব্যক্তিগত ইনিংসগুলোকে বড় করতে না পারেন বা দলের জয় যদি কোনো কার্যকরী ভূমিকা পালন করতে না পারেন, তাহলে তো ডেফিনেটলি মানে ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে একাদশে রাখবেই না। মানে ঋষভ পান্ত যখন আবারও পুরোপুরি সুস্থ হয়ে এই টেস্ট টিমে ফিরে আসবেন, তখন ডেফিনেটলি অ্যাজ ইউজুয়াল তিনি আবার ফার্স্ট 11-এ চলে আসবেন। তো সেই কারণেই বলছি ধ্রুব জুরেল যে এত ভালো সুযোগ বা অপরচুনিটিটা পেলেন নিজেকে প্রমাণ করা, সেটা কাজে লাগাতে তিনি আবারও ব্যর্থ হলেন। তো তারপরেও যাই হোক, ধ্রুব জুরেল ওই নিজের দিক থেকে চেষ্টাটা চালিয়ে যাবেন যাতে টিম ইন্ডিয়ার এই টেস্ট টিমের একাদশে তিনি পাকাপাকিভাবে নিয়মিত হতে পারেন। তো কী মনে হয়, পারবেন কি ধ্রুব জুরেল তার এই সাম্প্রতিক সময়ের এই ব্যর্থতা কাটিয়ে ভারতের টেস্ট টিমের একাদশে মানে নিজের জায়গাটা একদম পুরোপুরি পাকাপাকি করে ফেলতে এই আগামী 1-2 বছরের মধ্যেই? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।